হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই এসটি মোটিভেশন টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি তোমাদের শোনাতে চলেছি শ্রীমদ্ ভাগবত গীতার ৩য় অধ্যায় কর্মযোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন কিভাবে মানুষের কর্ম করা উচিত। বন্ধুরা, আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন এবং ভিডিও দেখার শেষে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে। অর্জুন বললেন, হে জনার্দন, যদি আপনার মতে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, তবে হে কেশব, আমাকে এই ঘোর কর্মে কেন নিযুক্ত করছেন? উভয়ার্থ বোধক মিশ্রিত সদৃশ্য বাক্য দ্বারা আপনি আমার বুদ্ধিকে যেন মোহগ্রস্ত করছেন। অতএব একটি পদ আমাকে নিশ্চিত করে বলুন, যাতে আমি শ্রেয় লাভ করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, ইহলোকে দুই প্রকারের নিষ্ঠা আছে, তা পূর্বেই বলেছি। সাংখ্যযোগের নিষ্ঠা জ্ঞান যোগে এবং যোগের নিষ্ঠা কর্মযোগে হয়ে থাকে। কর্মারম্ভ না করলে মানুষের নৈষ্কর্ম অর্থাৎ যোগনিষ্ঠা সিদ্ধ হয় না এবং শুধুমাত্র কর্মত্যাগ করলেই সাংখ্যনিষ্ঠা সিদ্ধ হয় না। কেউই এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না, কারণ সকল মানুষই প্রকৃতিজাত গুণসমূহের প্রভাবে অবশ হয়ে কর্ম করতে বাধ্য হয়। যে মূঢ়বুদ্ধি ব্যক্তি কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করে মনে মনে ইন্দ্রিয়গুলির বিষয়ে চিন্তা করে তাকে মিথ্যাচারী বলা হয়। কিন্তু হে অর্জুন, যিনি মনের সাহায্যে ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্ত ভাবে কর্মেন্দ্রিয়াদির দ্বারা কর্মযোগের আচরণ করেন, তিনি শ্রেষ্ঠ। তুমি শাস্ত্রবিহিত কর্তব্য কর্ম করো, কারণ কর্ম না করা অপেক্ষা কর্ম করা শ্রেয় এবং কর্ম না করলে তোমার দেহযাত্রাও নির্বাহ হবে না। যজ্ঞের নিমিত্ত ভিন্ন অন্য কর্ম বন্ধনের কারণ হয়। অতএব হে কন্তেয়, তুমি আসক্তি শূন্য হয়ে শুধুমাত্র যজ্ঞার্থে সকল কর্ম করো। প্রজাপতি ব্রহ্মা কল্পারম্ভিক যজ্ঞের সঙ্গে প্রজা সৃষ্টি করে বলেছিলেন যে, তোমরা এই যজ্ঞের দ্বারা সমৃদ্ধ হও, এই যজ্ঞ তোমাদের অভীষ্ট ফল প্রদান করুক। তোমরা এই যজ্ঞের দ্বারা দেবতাদের সংবর্ধন করো এবং দেবতাগণও তোমাদের উন্নত করুন। এইরূপে নিঃস্বার্থভাবে পরস্পরের সংবর্ধনের দ্বারা তোমরা পরম কল্যাণ লাভ করবে। যজ্ঞের দ্বারা সংবর্ধিত হয়ে দেবতাগণ তোমাদের অভীষ্ট ভোগ্য সামগ্রী প্রদান করবেন। এইভাবে দেবতাদের প্রদত্ত ভোগ্য বস্তু যে ব্যক্তি দেবগণকে নিবেদন না করে স্বয়ং ভোগ করে, সে নিশ্চয় চোর। যজ্ঞের অবশিষ্ট অন্নের ভোক্তা শ্রেষ্ঠ পুরুষগণ সর্বপাপ হতে মুক্ত হন, আর যে পাপাত্মাগণ নিজ শরীর পোষণের নিমিত্ত অন্নপাক করে তারা পাপই ভক্ষণ করে। সকল প্রাণী অন্ন হতে উৎপন্ন হয়। অন্নের উৎপত্তি হয় বৃষ্টি হতে, বৃষ্টি হয় যজ্ঞ হতে এবং যজ্ঞের উৎপত্তি হয় বিহিত কর্ম হতে। কর্ম উৎপন্ন হয় বেদ হতে এবং বেদ অবিনাশী পরমাত্মা হতে উৎপন্ন বলে জানবে। এর দ্বারা প্রমাণিত হয় যে সর্বব্যাপী পরম ব্রহ্ম পরমাত্মা সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। হে পার্থ, যে ব্যক্তি ইহলোকে এইরূপে পরম্পরাগত ভাবে প্রচলিত সৃষ্টিচক্রের অনুবর্তন না করে, অর্থাৎ নিজ কর্তব্য পালন করে না, সেই ইন্দ্রিয় সুখাসক্ত পাপী ব্যক্তি বৃথায় জীবন ধারণ করে। কিন্তু যিনি শুধু আত্মাতেই রমণ করেন, আত্মাতেই তৃপ্ত ও আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য থাকে না। সেই মহাপুরুষের ইহজগতে কোনো কর্ম করা বা না করার কোনো প্রয়োজন থাকে না এবং কোনো প্রাণীর সঙ্গে তার কিঞ্চিত মাত্র স্বার্থের সম্পর্ক থাকে না। অতএব তুমি আসক্তি রহিত হয়ে সর্বদা যথাযথভাবে কর্তব্য কর্মের আচরণ করো।
কারণ আসক্তি রহিত হয়ে কর্ম করলে মানুষ পরমাত্মাকে লাভ করে। জনক প্রমুখ জ্ঞানীগণও নিষ্কাম কর্ম করে মোক্ষ লাভ করেছিলেন। সেই জন্য লোক সংগ্রহের নিমিত্ত তোমার নিষ্কাম কর্ম করা উচিত। শ্রেষ্ঠ ব্যক্তি যেমন আচরণ করেন, অন্য ব্যক্তিরাও তারই অনুসরণ করে। তিনি যা কিছু প্রমাণ রূপে নির্দিষ্ট করে দেন, সকল মানুষ তাই অনুসরণ করে। হে পার্থ, ত্রিলোকে আমার কোনো কর্তব্য কর্ম নেই এবং প্রাপ্তব্য কোনো বস্তু অপ্রাপ্ত নেই। তথাপি আমি কর্মে ব্যাপৃত থাকি, কর্ম ত্যাগ করি না। কারণ হে পার্থ, আমি যদি সাবধান হয়ে কর্মে ব্যাপৃত না থাকি তাহলে অত্যন্ত ক্ষতি হবে। কারণ মানুষ সর্বভাবে আমার পথেরই অনুসরণ করবে। সেই হেতু আমি যদি কর্ম না করি তাহলে এইসব লোক উচ্ছন্নে যাবে, তথা আমি বর্ণসংকর ঘটানোর হেতু এবং প্রজাগণের বিনাশের কারণ হব। হে ভারত, কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিরা যেরূপ কর্ম করে, আসক্তি বর্জিত বিদ্বান ব্যক্তিও লোক সংহারার্থে যেন সেইরূপ কর্ম করেন। পরমাত্মার স্বরূপে স্থিত অবিচল জ্ঞানী ব্যক্তি যেন শাস্ত্রবিহিত কর্মে আসক্তি সম্পন্ন অজ্ঞানীদিগের বুদ্ধিভেদ অর্থাৎ অশ্রদ্ধা উৎপন্ন না করেন, উপরন্তু স্বয়ং শাস্ত্রবিহিত সমস্ত কর্ম যথাযথভাবে অনুষ্ঠান করে তাদের দ্বারাও সেই রূপ করাবেন। বাস্তবে কর্ম সর্বপ্রকারে প্রকৃতির গুণের দ্বারা সম্পন্ন হয়, কিন্তু যার অন্তঃকরণ অহংকারে মোহিত সেই অজ্ঞ ব্যক্তি মনে করে আমিই করি। কিন্তু হে মহাবাহ, গুণবিভাগ এবং কর্মবিভাগের তত্ত্ব জানেন যে জ্ঞানযোগী তিনি গুণী গুণীতে প্রবর্তিত হচ্ছে, এইরূপ জেনে আসক্ত হন না। প্রকৃতির গুণে মোহগ্রস্ত মানুষ গুণ এবং কর্মে আসক্ত হয়ে থাকে। সেই অবুঝ অজ্ঞ ব্যক্তিদের জ্ঞানী ব্যক্তির বিচলিত করা উচিত নয়। অন্তর্যামী পরমাত্মায় নিবেদিত চিত্তে সমস্ত কর্ম সমর্পণ করে আকাঙ্ক্ষা শূন্য, মমতা বর্জিত ও শোক তাপরহিত হয়ে যুদ্ধ করো। যারা দোষ দৃষ্টি রহিত ও শ্রদ্ধাযুক্ত হয়ে আমার এই মতের সর্বদা অনুসরণ করেন, তারা সমস্ত কর্মবন্ধন হতে মুক্ত হয়ে যান। কিন্তু যারা আমার উপর দোষারোপ করে, আমার মতানুসারে চলে না, সেই মূর্খদের তুমি সর্বজ্ঞান মূঢ় এবং পরমার্থ ভ্রষ্ট বলে জানবে। সকল প্রাণী প্রকৃতির দ্বারা চালিত অর্থাৎ নিজ নিজ স্বভাবের বশীভূত হয়ে কর্ম করে। জ্ঞানীও নিজ প্রকৃতি অনুযায়ী কর্ম করেন। তাহলে এক্ষেত্রে কারো বলপূর্বক প্রকৃতির বিরুদ্ধচারণের প্রচেষ্টা বা হঠকারিতায় কি হবে? প্রত্যেক ইন্দ্রিয়ের স্ব বিষয়ে রাগ এবং দেশ প্রচ্ছন্ন থাকে। মানুষের এই দুটির বশবর্তী হওয়া উচিত নয়, কারণ এই দুটি মানুষের কল্যাণ পথের বিঘ্নকারী মহাশত্রু। উত্তম রূপে আচরিত অন্য ধর্ম হতে গুণরহিত নিজ ধর্মই শ্রেষ্ঠ। নিজ ধর্মের মৃত্যুও কল্যাণকারক, কিন্তু পরধর্ম ভয়াবহ। অর্জুন বললেন, হে কৃষ্ণ, তাহলে মানুষ না চাইলেও যেন বলপূর্বক কার দ্বারা চালিত হয়ে পাপাচারণ করে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, রজগুণ হতে উৎপন্ন এই কাম এবং ক্রোধ এই মহাভক্ষক অর্থাৎ ভোগের দ্বারা কখনো তৃপ্ত হয় না এবং অত্যন্ত পাপকারক। একেই তুমি মহাশত্রু বলে জানবে। ধূমের দ্বারা অগ্নি, ময়লার দ্বারা দর্পণ এবং জরায়ুর দ্বারা গর্ভ যেমন আবৃত থাকে, তেমনি কাম দ্বারা জ্ঞান আবৃত থাকে। হে কুন্তেয়, এই কাম জ্ঞানীদের চিরশত্রু এবং অগ্নির ন্যায় দুষ্পূরণীয়। এই কাম অর্থাৎ কামনার দ্বারা জ্ঞান আবৃত থাকে। ইন্দ্রিয়, মন ও বুদ্ধি এগুলিকে কামের অর্থাৎ কামনার বাসস্থান বলা হয়। এই কাম, মন, বুদ্ধি এবং ইন্দ্রিয়াদিকে আশ্রয় করে জ্ঞানকে আচ্ছন্ন করে জীবাত্মাকে মোহগ্রস্ত করে। অতএব হে অর্জুন, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে বশীভূত করে এই জ্ঞান
বিজ্ঞান বিনাশকারী মহাপাপী কামকে সবলে বিনাশ করো। স্থূল শরীর হতে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয় হতে মন শ্রেষ্ঠ, মন হতে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি হতে যা অতিশয় শ্রেষ্ঠ তা হলো আত্মা। এইভাবে বুদ্ধি হতে অত্যন্ত শ্রেষ্ঠ আত্মাকে জেনে এবং শুদ্ধ বুদ্ধির দ্বারা মনকে বশ করে হে মহাবাহ, তুমি এই কামরূপ দুর্জয় শত্রুকে বিনাশ করো। ওং ততসত। শ্রীমদ্ ভগবদ গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদী কর্মযোগ নামক তৃতীয় অধ্যায় সম্পূর্ণ হইল। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হরে কৃষ্ণ। জয় হিন্দ। ধন্যবাদ।